আদম তত্ত্ব, নবী তত্ত্ব, নূর কার, শরীয়ত মারফত, জীব পরম, গুরু শিষ্য, খাজা বরফি, নারী পুরুষ, এই রকম পালা আছে। সেই পালা অনুযায়ী আমাদের গান করতে হবে। আজকের পালা হলো গুরু। এই মুরব্বী কি কয়? এই মুরব্বীর একটু এনে নিয়ে হচ্ছে, এনে নিয়ে হ, এনে নিয়ে হ। অন্যদিকে যদি আমাদের মন যায় তাহলে এই কথাগুলো আর ফেরত পাওয়া যাবে না, কথা হারিয়ে যায়। তো যার সাথে আমার গান তিনি হলো নাসরিন সরকার, তার উস্তাদের নাম হইল মমতাজ বেগম, তার পীরের নাম হলো আব্দুর রশিদ সরকার। কোন ঘরে থেকে আইছে সেটা জানেন না? কোন কয়লে একজনে জিজ্ঞেস করছে তোমার নাম কি? কয় আমার নাম তো খুদা। অনেকেই মানুষের নাম খুদা রম থয় না, গোলাম রসুল থয় না, গোলাম নবী থয় না। একটা কথা কই, তো আমি আপনাকে কই না, হ্যারেই কইতেছি। তো সে জিজ্ঞেস করছে আপনার নাম কি? কয় আমার নাম হলো খুদা। মানে দুই বন্ধু তো, দুইজনে একজনে আরেকজনকে জিজ্ঞেস করতে। তখন আরেকজন আবার কয়, যে কইছে খুদা হে আবার কয় তাহলে আপনার নাম কি? কয় আমার নাম তো নাইকে। কয় এটা কোনো কথা হইল? মানুষের নাম কি নাইকে? নাম তো একটা না একটা আছে। হ্যাঁ, নাম তো একটা না একটা অবশ্যই আছে। তা আপনার নামটা কি কন? কয় কিবন কমু বাবা, কিবন কমু, আমি তো বিয়ে করছিলাম একটা, বিয়ে করার পরে কয়দিন পরে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আল্লাহ দিল। বাহ, ভালো কথা, ভালো কথা। আল্লাহর মাল আল্লাহ দিল, সেই সন্তানের নাম রাখছিলাম খুদা। বলি হারি। আল্লাহর মাল কয়েকদিন পরে আল্লাহ আবার নিয়ে গেল। নিয়ে গেল। আল্লাহ দিছিল আবার আল্লাহ নিয়ে গেল। তাহলে আমার আর কেউ আর নাম ধরে ডাকে না, আমারে কয় খুদার বাপ। এখন আমারে কয় মানুষে খুদার বাপ। এটা কিন্তু নাসরিন সরকারের কইলা, ওই যে হ্যাঁ পারলে সব বড়, এই জন্য কইলা। ভক্তের পালা নিয়ে গান গাইতেছে, সে আমারে ভক্তি আগে দিব না। আচ্ছা দিবে না, নাই দিলে ও ওজন করে দেখেন, ভক্তের ভক্তি আমারে দিব না, নাই দিল। হ্যাঁ, এই জন্য এই যারা ইউটিউবার আসছো তারা কিন্তু কাটা ছিঁড়ে কইরো না, কারণ হইলো এই ভক্তি দিয়েও কাইটা দিয়ে আবার মানুষের দেহায়। লুৎফর ভাই মামলা করে দিন। তুমি বললা দয়া করে এসো, দয়াল এসো এই অধীনের হৃদ মাজারে। দয়াল তো তোমার সামনেই বসা, তুমি কোন দয়াল রে ডাক? মাইরা ভক্তের চোখ নাই, দয়াল বইয়া থাকতে না। দয়াল তো তুমি, তুমি হলো কাঙাল। ভক্ত কি? কাঙ্গাল। ভক্ত হলো কাঙাল। যাকে দয়াল বানানো হয়েছে, আজকে আপনারা আমাকে দয়াল বানাইলেন, আমি দয়াল। আপনারা বানালেন দয়াল। কার দয়াল? নাসরিনের দয়াল। সে হলো কাঙাল, সে ভক্ত। এসো এই দিনের হৃদ মাজারে, তুমি নিজ গুণে না আসিলে
কে তোমারে আনতে পারে? আরে আমি তো আইসাই রইছি। হ্যাঁ তুমি রাখবার পারলেই হয়। তুমি আবার ডাক লাখারে। লালন বলছে না, কাছের মানুষ ডাকছিস কেন? সুর ধরে তুই সুর যেখানে সেও সেখানে তুই যেখানে সেও সেখানে তালাশ করি। তালাশ করিস কারে। তাহলে আমিও যেখানে সেও সেখানে, গুরু যেখানে ভক্তও সেখানে। এক জায়গায় গুরু ভক্ত কোনো তফাৎ নাই। 19 লালন আর সিরাজের মধ্যে কোনো পার্থক্য নাই। লালনও সাই, সিরাজও সাই। এটুকুই পার্থক্য, গুরু যেখানে বসতে পারবে, ভক্তকে আদেশ না দেওয়া পর্যন্ত সে জায়গায় বসতে পারবে না। পারবে। বাজান খারাপ কথা বলছি? এই জন্য আমরা লালনের কথা বলি, লালনের গান বলি। আমার প্রতিপক্ষ যিনি, আমার সাথী শিল্পী যিনি, যিনি আমার ভক্ত, যিনি ভক্ত হয়ে গেছে, এখন আর প্রতিপক্ষ নাই, এখন আমার সাথী, আহা, আমার সহযোদ্ধা। ভক্তের অধীন ভগবান ভগবান। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেই দিক ঘুরায় সেই দিকেই ঘুরি। ভক্ত দিলে খাই খানা, ভক্তে দিলে খাই। ভক্ত যদি না খাই খানা, আমি গুরুর নিজে উপবাসে যাই। বলি হারি কথা। ভক্তের হাতে ধরি আমি, ভক্তের পায়ে চলি, দিবানিশি এই ভক্তের নাম মনে মনেই বলি। তাহলে ভক্ত আমার বড়। আমি মনে করি যে পীরের কোনো খাঁটি একজন ভক্ত নাই, সেই পীরের কোনো মূল্য। সন্তান ছাড়া কোনোদিন বাবার মূল্যায়ন নাই। এই জন্য আমি তাকে ধন্যবাদ দিব না, আমি তাকে প্রাণ ডালা আশীর্বাদ করলাম। তোমার পীরের দরবারে যদি কদম বুঝ থাকে, তাহলে তুমি দিও। রশি সরকারের বাড়িতে যা দিও, দাও না, না হেনে যে মাথা এরকম করে থাকো। হ্যাঁ? দলিল কি হবো? হ্যাঁ, সেজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ। এই পৃথিবীতে, তামাম পৃথিবী, এটা 18,000 মাকলুকাত। আমার দেহটা হলো আশরাফুল মাকলুকাত। 17,999টা অন্যান্য সৃষ্টি, আর মানুষ হলো সৃষ্টি জগতের সেরা বা শ্রেষ্ঠ জীব। এটা হলো আশরাফুল মাকলুকাত। এই পৃথিবীতে সেজদা প্রাপ্তির স্থান একমাত্র আল্লাহ তাআলা। এটা হলো সেজদার মালিক আল্লাহ, স্বয়ং আল্লাহ। সেই ইবাদতের সেজদার মালিক হলো আল্লাহ। আচ্ছা, সময় বেশি নিব না। ইবাদতের সেজদা করতে গেলে আপনার অজুর প্রয়োজন কিনা? আহা, প্রয়োজন। মসজিদ ঘরে যে ইবাদতের সেজদা দেন, অজু প্রয়োজন না? আহা, আচ্ছা, অজুর আগে গোসলের প্রয়োজন না? একটা কথা যদি ভুল কই আমারে কই। আপনার আগে গোসল করতে হবে, তারপরে অজু করতে হবে, তারপরে নিয়ত বাঁধতে হবে। কাপড় পাক আছে কিনা, জায়গা পাক আছে কিনা, আছে কিনা। তারপরে হলো তোমার সূরা ফাতিহা পাঠ করতে হবে, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা লাগাইতে হবে, তারপরে রুকুতে যাই, সুবহানা রাব্বিল। আবার যখন আপনি দাঁড়াবেন, রাব্বানা লাকাল হামদ। যখন সেজদায় দিবেন, সুবহানা রাব্বিল আলা।
নামাজের দোয়া লাগে কিনা, সানা। তারপরে সানা, দরুদ, সূরা ফাতিহা, অন্য একটা সূরা, তারপরে রুকু, রুকুর পরে হলো সেজদা। এর একটা যদি কমতি হয়, আটটা রকম। 8টা রুকনের একটা যদি কমতি হয়, তাহলে কি নামাজটা সেজদাটা হবে? হবে না। আর তুমি যে আমারে দিলে, এটাও কি তুমি দিছ? একটাও তোমার মধ্যে নেই। এটা হলো কদম বুঝ। এটা হলো সম্মানদায়ক কদম বুঝ, সম্মানদায়ক কদম বুঝ। কদম অর্থ পা, বুঝ মানে হলো চুম্বন দেওয়া। এখন আমি সম্মানী ব্যক্তিকে সম্মান দেব, আমার মাকে, আমার বাবাকে, আমার উস্তাদকে, দেশের নাই পরায়ণ বাদশাকে, আমার ছাত্র, আমার শিক্ষককে, হ্যাঁ, আমার মাকে, বাবাকে, পীরকে। এটা হলো তাজিম করা। বুঝাইতে পারছি? কথা কি খারাপ লাগছে বাবা? এটা হলো আল্লাহর বাণী, পবিত্র কোরআন। এত কথা কমু না, সেটা কোরআনেই ফায়সালা দিছে, আল্লাহর পবিত্র কোরআন। সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। ইউসুফ হলো একজন আল্লাহর মস্ত বড় নবী, তার বাবা ইয়াকুব তিনিও আল্লাহর মস্ত বড় একজন নবী। বাবা হইয়া সন্তানের পায়ে কদম বুস করছে, তাজিম করছে, সেজদায় তাজিমই দিছে। আমরা একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু বাবা না, বাবা, মা, একটা সূর্য, একটা চন্দ্র, 10টা তারকা। কোরআনের কোন আয়াত কি কোনো কথা দিয়ে বাদ দেওয়া যাবে? না না, অসম্ভব। তাহলে তুমি তুমি কইরো এটা। আল্লাহর পবিত্র কোরআনটা আমাদের মানতেই হবে। তুমি কইরো, কে করলো কে করলো না এটা তাদের ব্যক্তিগত বিষয়। যেহেতু তুমি ভক্ত সাজে সাজছ, এই কাজ তোমার করতেই হবে। হবে। একটা গান করব, আর বেশি কথা বলবো না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট স্বীকার করছে, ভিতরে মেলা জায়গা আছে, একটু চাইবা চাইবা বললে ভালো হবো। হ্যাঁ, আর যে সুন্দর পরিবেশ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। লালন সাইজির একটা গান গাইছেন, নূরে নীরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়। একটা হলো নূর, নূরে হলো প্রিয় নবী। সকলে বলেন সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে, মুখে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে হলো নবী। কে নবী? আমাদের প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর একটা বালির কণাও আল্লাহ সৃষ্টি করতেন না। করতেন না। তিনি আমাদের নবী। ইয়াসিন, নূরে মুজাসসাম, সরদার দু আলম, সরওয়ার কায়নাত, আকাইরে নামদার, রাসূল মুকাররম, নূরে মুজাসসাম। তিনি হলো নূর। আল্লাহর রসুল হলো পবিত্র নূর। তাহলে নূরে নবী, নীরে হলো নিরঞ্জন। নূর আর নীর, তার গান। এই গানটা কিন্তু অনেক সাধক, মানে সবচাইতে কঠিন ভাষায় এই গানটা দরবেশজি লালন ফকিরের লেখা গান। কিন্তু আমি সাধারণ মানুষ ইহা বুঝতে পারবো না। তাহলে নূর, নীর, নীরে হলো নিরঞ্জন। নীর একটা হলো মা, আর একটা হলো বাবা। নূর থাকে বাবার কাছে, সে বলছে, নীর থাকে মায়ের কাছে। নূর নীর, তাহলে আমার পীর কোথায়? নূর নীর, রসুল পাক নূর, নবীর নূর, আল্লাহ তাআলা নীর। এটা মিশাইলে হয় ক্ষীর। মিশাইলে কি হয়? এই ক্ষীরের মধ্যে থাকে তোমার পীর। আমি এক কথাই জবাব দিয়ে দিলাম।
মানে একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়। এখন তো স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আজ থেকে 40 বছর 50 বছর আগে কি বাড়ি বাড়ি কারেন্ট ছিল? এখন তো মুড়ি ভাঙানো মেশিনও বেরিয়েছে, মুড়ি মুড়ি ভাজার, তাই না? আমাকে ধনবাড়ি আছে চিরা। এখন কি আর ওই ঢেকিতে পারিয়ে পারিয়ে চিরা বানাই কেউ? না, মেশিনে সব। সব মেশিনে। তো যিনি ওই লম্বা হইলো কাঠ দিয়ে বানাইছে, গাছ দিয়ে বানাইছে, ওইটারে কইলো ঢেকি। আর ওই ঢেকির মাথা যেটা পরে ওই জায়গাটার নাম হইলো নুট, তাই না? হ্যাঁ, ভুল হইলে কই। আর ওই নুটের মধ্যে যেটা পরে ওটারে কয় মুনুই। কোন দেশে কয় খাইটে, আবার কোন দেশে কয় জাইট, আমাকে দেশে কয় মুনুই। তোমার প্রশ্নের উত্তর ওই একটু বেশি হোক, খালি এই কথাটা একটু খেয়াল করে শুই। তো যিনি এক হাতে ধান ওই নুড়ের মধ্যে এরকম করে আলাই দিছে। আলায়, আবার এক হাত দিয়ে ধান বুঝছে? উচি। আচ্ছা, মানুষ একটা কাজ করতেছে কয়টা? দুইটা দুইটা। এই দেখেন, এটা খাই পড়ে দেখছে। থাক থাক থাক, আর কতক্ষণ আছি? বেশিক্ষণ নাই। তো মানুষ একটা কাজ করতেছে দুইটা, এক হাত দিয়ে ধান উচতাছে আর এক হাত দিয়ে ধান আলাইতেছে। যদি একবার পলকে দিক সেদিক যায়, খালি মনে হইছে সা। ওই যে মুড়া মুনুই ওইটা পড়বইল। হাতে হাত। সব গাউই শুকায়, মুনুই শেষার গাও সহজে শুকায় না। আরে আটটি কুটি চুরা চুরা হয়ে যাবো। তে তোমার প্রশ্নের উত্তর যে আমি একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার, একদিকে চোখ রাখলে আর একদিকে অন্ধকার হয়। কিন্তু মহিলা মানুষ হয়ে কাজ করতেছে দুইটা, একা মানুষ, কর্ম তার দুইটা, এক হাতে দান উঠছে আর এক হাতে দান আলা। এই সময় 1 বছরের ছেলে আইছে, মা আমার একটু দুধ দেও। ওই এক হাত দিয়ে উঠতাছে, এক হাত দিয়ে আলাইতাছে। এই সুযোগেই পলকের মধ্যেই আবার বুকের কাপড় খুইলে ওই স্তনটা সন্তানের মুখে দিছে। মানুষ একটা কাজ করলো কয়টা? তিনটা। খালি হইন বয়ে বয়ে। একটু পরে আইছে তার স্বামী, এই তুমি আমার একটু পানি দাও। খালি সিরাই কুটো। ও আমি তো চিরাকুট পারাইছি আর তোমরা বাপ বেটারা হ্যাঁ, যুক্তি কইরা এখানে আইছো। আইছো। ওই যে টেবিলের উপরে জগের মধ্যে পানি ভরা আছে, পারলে একটু বইরা খাও। তাহলে মুখের কথায় স্বামীর হুকুমটাও পালন করবো। পালন করলো। মানুষ কয়টা? একটা। একজন। কাজ করলো কয়টা? চারটে। চারটে। এই জন্য যারা বড় পীর আব্দুল কাদের জিলানী, যারা খাজা মঈনুদ্দিন চিশতি, যারা আল্লাহর ওলিগণ, যারা নবীগণ, যারা প্রিয় আশেকানগণ, তারা যারা পীর মুর্শিদ নায়েবে রাসূল সুন্নি আলেম, আল্লাহ প্রাপ্ত। যারা মাওলাদ প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত, তারা ডাইনেও দেখে, বামেও দেখে, সামনেও দেখে, পিছনেও দেখে। তোমার মতো আমার মতো বেরি ছাগল যারা, আমার মতো তোমার মতো এই বেরি ছাগল যারা, এরা খালি সামনেই দেখে। আর এই জন্য কথা শেষ করলাম, আর কোনো কথা বলবো না। প্রশ্ন করছো ভালো, দূরে থেকে আইছো তো, হ্যাঁ মেলা উড়িয়ে দিছ। একটা গান শোনাই তোমারে, তারপরে দেখি মালিক কোন পথে আমাদেরকে নিয়ে যায়। অনেক কথা বললাম, কথা বলার কারণে কারো মনে যদি আঘাত লাগে, আঘাত পাইছেন কেউ?
মাফ করবেন, মাফ করবেন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমরা একটু আলহামদুলিল্লাহ করি। আলহামদুলিল্লাহ। এই জন্য গান শোনার জন্য এত হাজার হাজার শ্রোতা লাগে না। কি গন বাবু? প্রেমিকের সংখ্যা অল্প হইলেই সারে, ওই অল্প কয়েকজন মানুষের মুখের দিকে তাকাইলেই বোঝা হয় হাজার হাজার শ্রোতা সেখানে বসে আছে, কারণ যারা প্রেমিক তাদের সংখ্যা অতি কম। ওরে হিম কষাবা ও বাজান তাই তো থরের মতো রে ওরে সে যে পাথর নাই পশমনি সে পাথর নয় রসমণি সেজে, পাথর নাই রসমনি মাওলার প্রেম কি সামান নেই মিলে রে অলস যদি মাওলার প্রেম কি সামান নেই ঘটেলো অলস যদি ওরে সেজে হিম কষা পাথরের মতো রে, আরে শহীদ কষা পাথরের মতো রে, আরে সে পাথর লইব রসমণি সেজে, পাথর লইব রসমণি মাওলার প্রেম থাকে হলো যদি, আরে মাওলার প্রেম থাকে হলো যদি। প্রেম করছিল বনের হনুমান হৃদয় মাঝে রেখে ছিল রে তার গুরুর ছবি খায়া প্রেম করছিল বনের হৃদয় মাঝে রেখে ছিল রে তার ও বাজান রামের ছবি খায়া ওরে একদিন পক্ষ ছিঁড়ে দেখায় প্রমাণ রে হনুমান দেখাই পক্ষ ছিঁড়ে হনুমান তাই তো দেখায় প্রমাণ রে ও বাবা ওরে বাবে এই তো প্রেমের নিশানি হবে এই তো নিশানি হবে, এই তো প্রেমের নিশানি মাওলার প্রেম আমি
রাধে বলে আমি যোগ্য নই কৃষ্ণরে যে ভালো বাসে রে তারি দাসী রাধে ভবে আমি যোগ্য ও কুরবান স্যার ও আবু শামা জ্ঞানালী ওরে আমার কুরবান রে ভালোবাসে তারি দাসী হো রাধে বলে আমি যোগ্য নই কৃষ্ণ রে ওরে বাবে কৃষ্ণ নাম দি লাসিনী ভবে কৃষ্ণ নাম দি লাসিনী মাওলার প্রেম কালো সাফো কিরে ভেবে সৈয়দ রে যে ভালো বাসে রে সে মোর বন্ধু হয় কালো সাপো কিরে ভেবে কালো সাফো কিরে ভেবে সৈয়দ রে যে ভালো বাসরে সে মোর বন্ধু হয় আর সখী তা না হইলে শেষের দিনে আরে সখী তা না হলে শেষের দিনে কুরবান মিলবে না গো মূর্ধনি
করছিল মনের হনুমান হৃদয় মাঝে রেখে ছিল রে হৃদয় মাঝে রেখে ছিল রে পীরের ছবি দেখায় প্রমাণ রে এই তো প্রেমের নিশানি হবে এই তো প্রেমের নিশানি মাওলা সেজে আমার পাথর নাই রসমতি মাওলার প্রেম কি সামান নেই মিলে গো ও সজনী আমার আল্লাহর প্রেম কি সামান নেই ভক্তরে আবু শামা অলস জনী মানুষ সারা খেয়ে পারে তুই বলে হারাবি মানুষ সারা খেয়ে পারে তুই বলে হারাবি মানুষ বদলে সোনার মানুষ ছবি আমার আবু শামা বদলে সোনার মানুষ ছবি যেমন আলেক লতা এই মানুষের মানুষের কথা যেমন আলেক লতা আরে এই মানুষের মানুষ কথা কাছে যেমন আলেক লতা জেনে শুনে মুহ মাতা যাতে তরবি জেনে শুনে মুহ মাতা যাতে তরবি জেনে শুনে মুহ মাতা যাতে তরবি মুর্শিদ দিলে শোনা সোনার মানুষ ছবি
মন রে আমার সামনে দেখবি অন্ধকার মানুষ সারা মন রে আমার সামনে দেখি অন্ধকার মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার লালন বলে মানুষ আছে বললেই তোর লালন বলে মানুষ আকার হইলে তোরবি লালন বলে মানুষ আকার বললেই ভাবি খুশি হইলে সোনা মানুষ ছবি রে মন মানুষ বললে সোনা মানুষ ছবি আরে তুই ছাড়া সবারতি মূল হারাবি মানুষ ছাড়া সবারতি মূল হারাবি মানুষ সোনা মানুষ হবি একজন মুর্শিদ হবি সোনা মানুষ হবি মানুষ ছাড়া পাবে তুই মূল হারাবি আরে তুই ছাড়া সবারতি মূল হারাবি মানুষ ছাড়া পাবে তুই মূল হারাবি তোর নাম জান বদলে সোনার মানুষ ছবি ওরে আবু শামা বদলে সোনার মানুষ ছবি সৈয়দ কালু শাহ বদলে সোনার মানুষ ছবি ফরিদ শাহ বদলে সোনার মানুষ ছবি